আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিলাম, মক্কায় প্রবেশ করেই আমরা গোসল করে নতুন কাপড় পরিধান করলাম হেরামের। তো তখন আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই প্রতিধ্বনিতে সবাই উচ্চারণ করতেছিলাম। তো যখন বাসে উঠবো তখন আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখছি বাসে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখন আমরা যেখানে প্রবেশ করেছি সেটা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেছেন। ইসলামের পরিভাষায় এটাই প্রথম মসজিদ যেখানে তিনি অনেক কিছুদিন ছিলেন। ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ। বলা যায় মসজিদে হারাম, মসজিদে মদিনার নববী এবং জেরুজালেমের আকসা মসজিদের পরই মসজিদে কুবার অবস্থান ও স্থান চতুর্থ। মসজিদের আশেপাশে কুবা নামে একটা বিখ্যাত কূপ ছিল। এখন আমাদের অবস্থান সৌদি আরবের মদিনা শহরের উত্তরে উহুদ পর্বত, যার উচ্চতা 1077 মিটার। মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার ইহুদের যুদ্ধ এই পর্বতে সংঘটিত হয়। এটি 3533 ফুট এবং লম্বায় 7.5 কিলোমিটার। এখন আমরা সামনে গিয়ে দেখব এখানে অনেক ট্রান্সলেটর আছে, বিভিন্ন দেশ বিদেশের ট্রান্সলেটর, ইন্দোনেশিয়ান, নেপালি, ফিলিপিনো, বিভিন্ন দেশের ট্রান্সলেটররা তাদের সবাইকে একসাথে করে ইহুদ পর্বতের সম্মান বা ইহুদ পর্বতের ইতিহাস সম্পর্কে তাদেরকে বোঝাচ্ছেন। পাহাড়ের মাঝখানে যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মসজিদে শাহাদা। পাহাড়ের এখানকার লোকাল বাসিন্দাগুলো খুবই অসাধারণ। তারা জীবন ধারণ করে ছোট ছোট পণ্য বিক্রয় করে। যেমন আমার হাতে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে তসবিগুলো খুবই অসাধারণ ছিল এবং খুবই কম দামের ছিল। কোনো পাহাড়ে যান তাহলে নিতে ভুলবেন না। এখন আমরা দেখতে পাচ্ছি মক্কার ক্লক টাওয়ার এবং এখান থেকে আমরা যা দেখছি মিনারগুলো এত সুন্দর, এত মনোরম, যা মসজিদে কুবার একবার এক নজরে দেখলে আপনার দৃষ্টিনন্দন করবে। বিভিন্ন দেশের হাজিগণ এবং টুরিস্টরা এখানে সব সময় ভিড়। আর সামনেই যে ছোট ছোট পাথরগুলো দেখছেন, এখানে সবাই সবার মনের কথা ব্যক্ত করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير